মেট্রিকুলাস চক্রান্তে ৫ আগস্ট ২০২৪ এর শেখ হাসিনা সরকারকে সরিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে দেশে প্রতিটি সেক্টরে যে নৈরাজ্য শুরু হয় বছর না পেরুতেই তা চরম শিখরে পৌঁছে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মবক্রেসি সব সীমা অতিক্রম করেছে। একাডেমিয়াতে স্বাধীন মুক্তমত প্রকাশের চর্চা বিশ্বজনীন। সরকার বদলের পরেও বাংলাদেশে অতীতে বুদ্ধিজীবী শ্রেণী সমাজের দর্পণের ভূমিকা রেখে আসছে, কিন্তু পশ্চিমা শক্তির দালাল ইউনূস শাহীর আমলে মুক্তমত প্রকাশের সব পথ রুদ্ধ হয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশনোগ্রাফি বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকারকে শুধুমাত্র মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করার অপরাধে এক নজিরবিহীন শাস্তির মুখে পড়তে হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এক পক্ষপাতদুষ্ট কমিটি গঠন করে সাইদুল ইসলামের বিরুদ্ধে। এতে সদস্য করা হয় জামাতপন্থী শিক্ষকদের। সেই কমিটির ফরমায়েশি প্রতিবেদনের ভিত্তিতেই গত ১ আগস্ট ২০২৫ অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে বরখাস্ত করা হয় সাইদুল ইসলাম সরকারকে। যদিও এই শিক্ষক এখনও বরখাস্তের চিঠি পাননি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলামের সরবরাহকৃত একপেশি তথ্যে ভর করে গণমাধ্যমগুলো তাকে নিয়ে বিশাল গল্প বানিয়ে ফেলেছে। চবি শিক্ষক সাইদুল ইসলাম সরকারের সহকর্মীরা বলছেন, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শগত কারণে উনাকে গত বছরের আগস্ট থেকেই নানাভাবে হেনস্থা করা হচ্ছে। একজন শিক্ষক তার স্বাধীন মত প্রকাশ করে সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদান রাখেন, কিন্তু সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারের ক্ষেত্রে তার উল্টোটা ঘটেছে। ৫ আগস্টের পর বিভিন্ন ক্ষেত্রে তাকে চাপে রেখে কোণঠাসা করে রাখা হয়েছে। তারা জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাইদুল ইসলাম সরকারের জীবনী সম্বলিত তথ্য গায়েব করে দেওয়া হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে ওশনোগ্রাফি বিভাগে তার কক্ষের চাবিও। অন্যদিকে ৭১-এর পাকি দোসর জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হিট লিস্টের শীর্ষে রয়েছেন ওই শিক্ষক। প্রতিনিয়ত মৃত্যু ঝুঁকি নিয়ে দিন পার করতে থাকা শিক্ষক সাইদুল ইসলাম সবশেষে জানতে পারলেন তাকে বরখাস্ত করা হয়েছে। এমনকি একই বিভাগে তার সহকর্মীরাও ভয়ানক চক্রান্তে লিপ্ত আছেন তার বিরুদ্ধে। কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করা যায় তার অংশ হিসাবে ব্যক্তিগত আলাপচারিতার ভিডিও ফাঁস করে এই শিক্ষককে চরম মানসিক পীড়া দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, শুধুমাত্র সাইদুল ইসলাম সরকারই নন, অনেক শিক্ষকই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে মব সন্ত্রাসের শিকার হচ্ছেন। শিক্ষাবিদরা বলছেন, সারা দেশে অগণিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের হেনস্থার যে অপসংস্কৃতি চালু হয়েছে তা কেবল ওই শিক্ষকদের ব্যক্তিগত জীবনকেই আক্রান্ত করছে না, গোটা শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিচ্ছে।